তো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর। আজকে আমি এই ভিডিওতে বলবো, যেহেতু আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ আসছে না এবং ফেসবুক পেজে ভিউজ আসছে না, তো এর অনেক রিজন হচ্ছে। কারণ কিসের জন্য আপনার ফেসবুক পেজে ভিউজ আসছে না বাট আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না? সেক্ষেত্রে আপনি রেগুলারলি কন্টেন্ট আপলোড করছেন না এবং আপনার ভিডিওর হ্যাশট্যাগ, ট্যাগ, থাম্বনেইল এসব আপনি ভালোভাবে তৈরি করতে পারছেন না। সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিউজটা অনেক ডাউন হয়ে গেছে এবং ইমপ্রেশনটা ডাউন হয়ে গেছে এবং এনগেজমেন্টটা আপনার ডাউন হয়ে গেছে। তো আপনার ভিউজটা আনার জন্য এবং ভিউজটা আপনার ইনক্রিজ করার জন্য আপনি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যেটি কন্টেন্ট, সে কন্টেন্টটি আপনার অ্যাট্রাকটিভ হতে হবে, যা ক্ষেত্রে আপনার লুকিয়ে কন্টেন্টটা দেখে স্কিপ করে না চলে যায়, পুরো এন্ড পর্যন্ত আপনার কন্টেন্টটা যাও দেখবেন। সেভাবে আপনি একটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যেভাবে আপনার কন্টেন্টটা দেখে লুকে কোনো কিছু শিখতে পারে এবং কোনো কিছু জ্ঞান অর্জন করতে পারে। সেভাবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেল এবং ফেসবুক পেজে ভিউজটা রকেটের গতিতে অবশ্যই ইনক্রিজ হবে এবং আপনার সাবস্ক্রাইবারটা গ্রেইন হবে। কেউ আপনার এই জিনিসটা থামাতে পারবে না, অনেক পরিমাণ ভিউজ আসবে। তো ভিউজ আসার পদ্ধতি হলো, যে কোনো লোকে প্রথমে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো, সেক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেলে ভিউজ অনেক কম আসবে, 5টা, 10টা, 15টা, 20টা। এইভাবেই আপনার কন্টিনিউ ভিউজ লাগাতার চলে আসবে 1 মাস, 2 মাস, 3 মাস। তো আপনি এই ভিউজটা দেখে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করবেন। আপনি রেগুলারলি ভিডিও যে টাইমিংয়ে আপলোড করেন, সেই টাইমিংয়ে ভিডিওটা আপনি আপলোড করে চলে যাবেন। ডেইলি ডেইলি আপলোড করেন, যেহেতু আপনি 7টার দিকে করেন, 10টার দিকে এবং 7:30টার দিকে বিকাল। এইভাবে আপনি টাইমিংয়ে ভিডিওটা আপলোড করে যাবেন। দেখবেন আপনার ভিউজটা যেহেতু 15টা, 20টা, 10টা চলে আসছে, এইভাবে আসলে কোনো ধরনের সমস্যা নাই। সে বাদে দেখবেন আপনি ধরো এইভাবে আপলোড করে করে আপনার মিনিমাম 100 ভিডিও হয়ে গেছে অলরেডি আপনার চ্যানেলে আপলোড। সেক্ষেত্রে দেখবেন আপনার 100টার মধ্যে একটা ভিডিও আপনার 100কে 200কে ভিউজ হয়ে গেছে। তো সেই ভিডিওটা যেহেতু আপনার 100-200কে ভিউজ হয়ে যাবে, 3-4 মিনিটের ভিডিও একটু লম্বা থাকবে, এই ভিডিও থেকেই আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এবং এই ভিডিও থেকেই আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে এবং আপনার সাবস্ক্রাইবারটা গেইন হবে। তার জন্য বলছি আমার বন্ধু বান্ধব সবাইকে, আপনারা ইউটিউব ছেড়ে যাবেন না। ইউটিউবে কাজ করেন, পার্ট টাইম করেন এবং লাইফ টাইম করেন। ইউটিউব প্ল্যাটফর্মটা এমন, টাকাটা অনেক জিতছে। যেহেতু ইউটিউবে 100% এর মধ্যে আপনাকে 70% দিয়ে দিচ্ছে ইউটিউবে। সেক্ষেত্রে ইউটিউবে কত টাকা রেখেছে? 25% ইউটিউবে রেখেছে আর 75% আপনাকে দিয়েছে। সেক্ষেত্রে তো অনেক ভালো ইউটিউব প্ল্যাটফর্মটা। প্রথমে যেরকম ছিল ফেসবুকে টাকাটা ইনকাম বেশি, তো এখন ফেসবুকে টাকাটা এত বেশি নাই। তাই জন্য আপনারা ইউটিউব চ্যানেলে মনোযোগ সহকারে কাজ করেন, কারণ ইউটিউবে 75% টাকাটা আপনাকে দিচ্ছে। তো বাট আপনারা যে কোনো লিখে বলেন, ভাই আমি তো ভিডিওটা বানাচ্ছি, আমাকে 75% দিচ্ছেন না। তো আপনি আদার যদি কোনো কারোর এই কপিরাইট কন্টেন্ট এবং লাইসেন্স নিয়ে যদি ভিডিও আপলোড করেন, অন্য একটা গান রিলিজ হচ্ছে যেহেতু সাইয়ারা, ও জিনিসটা যদি আপনি লাইসেন্স নিয়ে ভিডিওটা আপলোড করেন, সেক্ষেত্রে তো আপনি 75% টাকা যেটি, সেই টাকাটা আপনাকে পাবেন না। বাট ওই গানের 75-এর মধ্যে ডিভাইড করে আপনার 35% ওই গানের যে ওনার আছে, সে ওনারের কাছে চলে যাবে, আপনার কাছে 35% পাবে। তার জন্য আপনি যদি ইউটিউবে ভিডিও বানান, আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট বানান এবং আপনার ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানান, যাই ভিউজ আসুক এবং যাই ইনকাম হোক আপনার হবে এবং 35%, 75% সরি, আপনি এই টাকাটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেলে মনোযোগ সহকারে কাজ করেন এবং ইউটিউবে আপনার টাইমিংয়ে ভিডিও আপলোড করবেন। যদি আপনার টাইমিংয়ে ভিডিও আপলোড করেন না, সেক্ষেত্রে আপনার চ্যানেলের রিচটাই ডাউন হয়ে যাবে, এনগেজমেন্টটা ডাউন হবে এবং ইমপ্রেশনটাই ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ইউটিউবে কারেক্ট টাইমিংয়ে ভিডিও আপলোড করবেন এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো ভিডিও আপলোড করার আগে আপনি প্রথমে ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করবেন। যদি প্রথমেই আপনি পাবলিক করে দেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভিউজটা কম আসবে। প্রথমে আনলিস্টেড করবেন, করার পর আপনি হ্যাশট্যাগ যে ক্যাটাগরিতে আপনার ভিডিও আছে, সেই ক্যাটাগরিতে আপনি হ্যাশট্যাগ লাগাবেন এবং টাইটেলটা ক্রিয়েট করবেন, ডেসক্রিপশনটা ক্রিয়েট করবেন। তারপরে সেই ক্যাটাগরির ব্যাপারে আপনি একটি থাম্বনেইল, অ্যাট্রাকটিভ একটি থাম্বনেইল ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার যদি ছোটো চ্যানেল হয়, তো ভিউজ অবশ্যই একটু ধীরে ধীরে ভিউজটা আসবে। তো আপনার চ্যানেলে ভিউজ অবশ্যই চলে আসবে। সেক্ষেত্রে যেহেতু আমি ম্যানেজ করছি আমার চ্যানেলটা গ্রো করার জন্য, সেক্ষেত্রে আমি ডেইলি ডেইলি ভিডিও দিচ্ছি। তাও নিজে যে সময় টাইম পাই না, টাইমের মধ্যে দিয়েই একটি ভিডিও দিচ্ছি। বাট আপনি যদি ডেইলি ডেইলি রেগুলারলি কন্টেন্ট আপলোড করেন না, সেক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেলের ভিউজটা অনেক ডাউন হয়ে যাবে। তার জন্য আপনি ডেইলি ডেইলি চেষ্টা করবেন, আপনার ট্র্যাক যদি চ্যানেল হয়, আপনি ডেইলি ডেইলি ভিডিও একটা আপলোড করতে পারবেন 4 থেকে 5 মিনিট। আর যদি শর্ট মুভি হয় এবং
নাটক বাটক যে কোনো কিছু হয় আদার্স, তাহলে তো আপনি ডেইলি দেওয়া সম্ভব নয়, যেহেতু ডুবরাটি চ্যানেল এন্টারটেইনমেন্ট সেই ধরনের চ্যানেল আপনি এডুকেশনাল ব্যাপারে আপনি ডেইলি ডেইলি দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি উইকলি উইকলি একটা ভিডিও আপলোড করেন এবং সপ্তাহে তাও হবে। তো আমার চ্যানেল যেহেতু ট্র্যাক চ্যানেল আছে, এইভাবে যারা ছোটো ছোটো ইউজার এবং যারা ট্র্যাক চ্যানেল আছে, তো আপনারা চেষ্টা করবেন ডেইলি ডেইলি একটা ভিডিও আপলোড করার জন্য এবং রেগুলারলি ভিডিও আপলোড করবেন এবং টাইমিংটা শিডিউল করে আপলোড করবেন। যদি আপনারা শিডিউল করতে পারেন না, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, এইখানে দেখতে পারবেন ইউটিউব ভিডিও শিডিউল কিভাবে করবেন। এইখানে দেখে আপনি ভিডিওটা শিডিউল করে আপলোড করুন। প্রথমে আনলিস্টেড করবেন, যেদিন আপলোড করবে সেই দিন টাইমটা সিলেক্ট করে শিডিউল করে আপলোড করবেন। সেদিন দেখবেন অটোমেটিক সেই টাইমে আপনার ভিডিওটা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। টাইমিংটা বিশেষ করে আপনার সবচেয়ে জিনিস হচ্ছে আপনার ট্র্যাক, ডেসক্রিপশন, থাম্বনেইল এবং টাইমটা আপনি মেনটেন করতে হবে। রুলস রেগুলেশন সব জিনিসের একটা টাইম, যদি টাইমে আপনি মেনটেন করে কাজ করেন না, সেক্ষেত্রে তো হবে না। আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার টাইমকে ভ্যালু দেওয়া এবং আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যাতে আপনার কন্টেন্টটা দেখে অডিয়েন্স স্কিপ করেন না, পুরো কন্টেন্টটা দেখে এন্ড পর্যন্ত। এইভাবে আপনি একটা ভ্যালুয়েবল কন্টেন্ট করবে। তো আশা করি গাইস আপনারা ভিডিওটা বুঝতে পারছো। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আসবো।